কত ওরে যে মোটর টোটর চলে তাই আমার আলো হ্যাঁ এটা ব্লক দিয়ে এটা আলাদা আলাদা হ্যাঁ তাই তো বলে 200 150 200 বিল না স্যার কিছু তো শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো মেসেজ দিলাম। আচ্ছা, তো হচ্ছে যে কোনো একটা সেকশন যদি আমরা শেষ করি তাহলে আমরা কি করব? সেকশনের পরে অবশ্যই ইন হিরো এরিয়া সেকশনটা কমেন্ট করে আমরা রেখে দিব, যাতে যে কোনো ডেভেলপার যখন এটাকে ডেভেলপ করতে আসবে উনি যাতে কোড দেখে বুঝে যে এটা হচ্ছে আপনার এখান পর্যন্ত শেষ। ঠিক আছে, হেডার এরিয়া। আচ্ছা, এখন আমরা শুরু করব তাহলে সেটা হচ্ছে সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনটা আমরা যদি শুরু করি, তো হচ্ছে আমরা একটা সেকশন ডিক্লেয়ার করি। প্রত্যেকটার জন্য আমরা সেকশন নিয়ে কাজ করব, এটা সেকশন নিয়ে করাই উত্তম। সার্ভিসেস, ঠিক আছে, তার ভিতরে থাকবে একটা কন্টেইনার, তার ভিতরে থাকবে রো। এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা হচ্ছে, ঠিক আছে? আপনারা তো বুঝতেছেন না, আপনারা তো সবাই মোটামুটি ডিজাইন সম্পর্কে জানেন না? বুটস্ট্র্যাপ দিয়ে করা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এখানে দেখি, এখানে আমরা 4 করে নিব, 4 4 4। হ্যাঁ, তাহলে হচ্ছে কল এলজি 4, কল এলজি 4। তারপর হচ্ছে সিঙ্গেল সার্ভিস লিখতে আরেকটা ডিপ নিব আমরা, কারণ হচ্ছে প্রতিটা এক একটা সিঙ্গেল সার্ভিস। ঠিক আছে, সার্ভিস, সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিসে সিঙ্গেল সার্ভিসের মধ্যে হবে এই জিনিসটা পুরো। তো এর জন্য এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা
ফন্ট আসাম ইউজ করতে হবে। তো ফন্ট আসাম ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে এদের ফন্টও ইউজ করতে পারি। ঠিক আছে, ফন্ট আসাম ইউজ করার জন্য আমরা ফন্ট আসামে যাই। ফন্ট আসাম, সরি, ফন্ট আসাম, ফন্ট আসাম। আইকন স্যার না, সরি, বলেন। হ্যালো, কেউ কিছু বল? আচ্ছা, স্যার তো আপনারা এইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ফন্ট আসাম ফ্রি ফর ওয়েব। ঠিক আছে, ওয়েবের জন্য যেটা, ওটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই ফ্রি, প্রিমিয়াম তো আমরা ইউজ করতে পারতেছি না, ফ্রিটা ইউজ করবো। ডাউনলোড হবে একটু, স্যার হয়তো 2 মিনিট সময় লাগতে পারে। জি জি, বলেন। আচ্ছা, ভিডিওটা অন করি। হ্যাঁ, ফাউন্ডেশন ডাউনলোড করার পরে এই ফাইলটা পাবেন। এটাকে আমরা এক্সট্রাক্ট করে তারপর হচ্ছে এত সময় লাগে সবকিছুতে। সময় লাগে। আচ্ছা, ফাউন্ডেশনটা যখন আমরা এক্সট্রাক্ট করবো তখন এখানে আমরা এই ফাইলগুলো পাবো। তো এগুলো আমরা এই যে সিএসএস এর মধ্যে দেখবেন যে অল মেইন সিএসএস আছে, আর ফন্ট অসাম মেইন সিএসএস, এই দুইটা সিএসএস আমাদের লাগবে। এই দুইটা সিএসএস আমরা নিয়ে যাই কপি করে, আমাদের যে সিএসএস ফাইল আছে ওর মধ্যে রাখবো। এটা আপাতত ডিলিট করে দিই। অ্যাসেটের মধ্যে সিএসএস, এই দুইটা আমরা এখানে রাখলাম। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ফাউন্ডেশন থেকে বের করে একটা ফাইল রাখতে হবে, ওয়েব ফন্ট। এটা আমরা এখানে নিয়ে আসি আমাদের রুট ডিরেক্টরিতে, অথবা এই যে অ্যাসেটের মধ্যে রাখতে পারি। এটা এখানে থাকবে। আচ্ছা, তো হচ্ছে এখন আমরা আমাদের কাজটা করি। এখানে হচ্ছে আমরা যে সিঙ্গেল, যে এই প্রত্যেকটা এক একটা সিঙ্গেল সার্ভিস, তো সিঙ্গেল সার্ভিসের জন্য আমি একটা ডিপ ক্রিয়েট করছি। এটা একটা কল এলজি 4 এর মধ্যে, বুটস্ট্র্যাপের গ্রিডের মধ্যে। এটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস নামে একটা ডিপ ক্রিয়েট করছি। এটার মধ্যে হচ্ছে আমাদের টোটাল সার্ভিসের বিষয়গুলো থাকে। তাই আমরা শুরুতে যেটা আছে সেটা হচ্ছে স্প্যানের মধ্যে আমরা একটা আমাদের প্রথম আইকনটা কি, পেন বা পেন্সিল, এরকম কিছু একটা। তো এখানে আমরা আইকনে যাই। সময় বেশি নিয়ে যাচ্ছে, সরি, আইকন, আইকন। এটাকে যদি আমরা ধরি, এখানে দেখি এর কোনো নাম শো করে কিনা। না, কোনো নাম শো করেনি। আচ্ছা, এখানে আমরা পেন্সিল দিয়ে দেখতে পারি, পেন্সিল। এরকম একটা পেন্সিলই আমাদের দরকার। এই যে, হ্যাঁ, ঠিক আছে। যেটা ফ্রি আমরা এটা নিব, আমরা ফ্রিটাকে ক্লিক করি। ফ্রি, ফ্রি গুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, তো আপনার এখান থেকে আমরা এটা যখন ক্লিক করব তখন হচ্ছে এটা কপি হয়ে যাবে। এখানে আমরা এই শুরুতে যে স্পেনিশ এর ভিতরে আমরা এটা একটা আইটেমের মধ্যে করে এটা ইউজ করে দিলাম। আমরা দেখি এটা আসছে কিনা। মেবি আসে নাই। উম, কারণ কি দেখতে হবে। ফাউন্ডেশনটা আমাদের পায় নাই। সার্ভিস, সার্ভিসের মধ্যে হচ্ছে কন্টেনার, কন্টেনারের মধ্যে রো, রোর ভিতরে হচ্ছে কলাম, এর ভিতরে সিঙ্গেল সার্ভিস, ফন্ট অসাম। পেন্সিল 5 আছে, আচ্ছা।
ও আচ্ছা, পাবে কিভাবে? আমরা তো কাজই করিনি, ঠিক না? কাজ করিনি মেইনলি হচ্ছে এখানে তো এই ফাউন্ডেশন গুলোকে লিংক করতে হবে। লিংক করার জন্য এখন যেটা করা লাগবে, আমরা এখানে কমেন্ট করে রাখি যে ফন্ট অসাম, ঠিক আছে? ফন্ট অসাম লিখে এখানে আমরা তো এখানে ফাইল রাখছি ফন্ট অসাম মিন সিএসএস, তারপরে হচ্ছে আরেকটা হবে অল মিন সিএসএস, অল মিন সিএসএস। এই দুইটা ফাইল এখানে আমাদের কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এখন যদি রিফ্রেশ করি, এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আচ্ছা, তো শুরুতে যেটা করা দরকার এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা মাইনাস করে রাখি, এটা মাইনাস করে রাখি। সার্ভিস, সার্ভিসেস, আওয়ার সার্ভিস, আপনি যে কোনো কিছু করতে পারেন। যখনই যে সেকশনে সিএসএস করবেন ওখানে একটা কমেন্ট করে নেবেন যে এটা এই সেকশনের সিএসএস, ঠিক আছে? সার্ভিসেস সিএসএস, ঠিক আছে? তো সার্ভিসের মধ্যে একটা আমরা দেখি এখানে একটা প্যাডিং আছে। প্যাডিংটা আমরা আরো অন্য ভাবেও ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে আমরা দেখি কত আছে, 112। সেম প্যাডিংটা নিচেও আছে মেবি, ঠিক আছে? 112 আছে, আমরা 110 ইউজ করব। তাহলে আমরা একটা ডিফল্ট প্যাডিং নিয়ে নিই, সব প্রত্যেকটা সেকশনে হয়তো আমাদের সেম প্যাডিং আছে। আমরা দেখি যে এই যে এখানেও সেম প্যাডিং আছে, এই যে আমরা সমানে ইউজ করব প্রত্যেকটাতে, ঠিক আছে? অনেক সময় ডিজাইনার অনেক মিসিং করে, তবে হ্যাঁ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই আপনি ক্লায়েন্টের আপনার প্রজেক্টে যেটা থাকবে ওইটাই করবেন, ঠিক আছে? আপনার নিজের ডিসিশনে করবেন না। প্যাডিং, কমন প্যাডিং দিতে পারেন, কমন প্যাডিং, এটা তো কমন প্যাডিং, ঠিক না? প্যাডিং উপরে নিচে, উপরে নিচে হচ্ছে 110 পিক্সেল, ডানে বামে 0। এখন ঘটনা হচ্ছে এটা এইভাবে নিলাম কেন? এটা এইভাবে নিলাম এই জন্য যে আমরা জাস্ট ক্লাসটা ইউজ করে দিব, আমাদের প্যাডিংটা যাতে হয়ে যায়। বারবার আমরা যদি প্যাডিং লিখি তাহলে আমাদের সিএসএস বাড়বে, ঠিক আছে? বেশি সিএসএস হয়ে যাবে, সিএসএস বেশি হয়ে যাবে না। কাজ সবসময় আপনার একটা সিস্টেমে করতে হবে যাতে সিএসএস কম হয় এবং কোড কম হয়, স্ট্রাকচার ভালো থাকে। এখন হচ্ছে আমরা যখন যেখানে প্যাডিংটা লাগবে এটা আমরা ইউজ করে দিই, আমরা 100 করে নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা এখানে আইকনটা দিলাম। এখন আমাদের আর একটা কি জিনিস আছে এখানে, আহ, একটা টাইটেল আছে S3 আর হচ্ছে একটা পি আছে। তো আমরা এটা নিয়ে নিই, S3, S3 তে আমরা টেক্সটটা নিয়ে নিচ্ছি। এই যে টেক্সটে ক্লিক করে এখানে বাস কন্ট্রোল এ এবং সি কপি, তারপর হচ্ছে আমরা পি ট্যাগটা পি এর টেক্সটটা নিয়ে নিব, সেম। আচ্ছা, এখানে আরেকটা পি আছে। আমরা চাইলে এগুলাকে আবার আপনার আলাদা করেও নিতে পারতাম, ঠিক আছে? এখন যদি দেখি তাহলে এইভাবে চলে আসছে। এখন এটাকে আমরা ডিজাইন করে নিব সিঙ্গেল সার্ভিস। সিঙ্গেল সার্ভিসের মধ্যে একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু সেন্টার আছে, সেন্টার করা আছে। তাহলে আমরা এখানে একটা ক্লাস, বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করে দিই, টেক্সট সেন্টার, ঠিক আছে? সবকিছু সেন্টারে চলে আসছে। এখন হচ্ছে আমাদের ফন্ট সাইজ, কালার এগুলো ম্যাচিং করা দরকার। তারপরে এটাকে ধরবো, এটাকে ধরে আমরা এখানে সিএসএস করব, এই যে। এখন আমাদের সার্ভিসের প্যাডিং এর দরকার নেই, এই জন্য আমরা সার্ভিসটা তুলে দিই। যেই ক্লাসটা আমরা ইউজ করব না ওটা আমরা রাখবো না, যখন আমরা ইউজ করব তখন আমরা নিয়ে আসবো।
ঠিক আছে, তাহলে স্পেনের ভিতরে একটা কি আছে, স্পেন আছে একটা, তার ভিতরে একটা আই আছে, আইটা নিলাম। তার ভিতরে আবার আরেকটা জিনিস আছে, এর ভিতরে আবার আছে আপনার কি বলে, এই একটা H3 আছে, তারপরে আবার একটা পি আছে, পি আছে। স্পেনের ভিতরে এই জিনিসটা নেই, এটা আমরা মিসিং করছি, এই দুইটা হবে স্পেনের বাইরে, সিঙ্গেল সার্ভিসের পরে এই দুইটা জিনিস আছে, ঠিক আছে। এখন আমরা এইটাকে ডিজাইনটা করে ফেলি। আমাদের এখানে দেখতে হবে যে এখানে ফন্ট সাইজটা কত। Shit. আচ্ছা, এটা আমরা ইয়ে করে দিব আন্দাজে। এখানে এটা পিএইচডিটাও তো ভালোভাবে করা হয় না, এই যে টেক্সট সাইজটা, ফন্টের সাইজটা দেখাচ্ছে না। এখানে এটার সাইজ দেখাচ্ছে 14 পিক্সেল, এটা তো 14 হবে না, এটা আরো বেশি হবে। আর তাহলে পি কত, এটা যদি 14 হয় তাহলে পি কত, পি এর সাইজটা দেখাচ্ছে মেবি তো। আচ্ছা, হ্যাঁ, পিটা হচ্ছে 14, আর হচ্ছে টেক্সট টাইটেলটা, টাইটেল 14 কিভাবে হয়, হাউ আবার দেখি। আচ্ছা, 14 হওয়ার কথা না, তারপর আমরা 14 না, আমরা 16 ইউজ করবো। যদি প্রবলেম হয় তাহলে আমরা ইয়ে করে দিব। আচ্ছা, শুরুতে আমরা ফন্ট আইকনটাকে ধরলাম, আইকনটাকে ধরে হচ্ছে এই যে স্পেনের মধ্যে আমরা আইকন আইটা নিছি, ঠিক আছে। এটা একটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ হচ্ছে আপনার 16 পিক্সেল, 16 না, এটা বেশি হবে, এটা হবে 25 পিক্সেলের পর সবগুলা থেকে আর একটু বেশি হবে, 30, 30। এর কালার হবে, কালার হবে রেড, ঠিক আছে। এই রেডটা না, এখান থেকে আমরা রেডটা নিয়ে নিই। ওরা যে রেডটা ইউজ করছে এই রেডটা নিতে হবে আমাদেরকে, আমরা এটা এখান থেকে নিয়ে নিব। এই রেডটা, ঠিক আছে। আর কিছু আমাদের আপাতত দরকার নেই। এটার নিচে কোনো মার্জিন আছে কিনা, হ্যাঁ মার্জিন আছে। মার্জিন কত আছে, মার্জিন আছে আপনার 33 বলছে, তো আমরা 30 ইউজ করবো। মার্জিন বটম হবে, আমাদের অলরেডি 10 পিক্সেল আছে, তাহলে আমরা কত দিব, 20, মার্জিন বটম 20, ঠিক আছে। অটোমেটিক পাইছে না, এতে অটোমেটিক পাইছে তো, তো এটা আবার বাদ দিয়ে আপনাকে করতে হবে। তাহলে আমাদের আয়ের যে বিষয়টা এটা গেল। এখন স্পেন কি তাহলে আমাদের লাগতেছে, স্পেনের তো এখন আর কাজ নেই, এই স্পেনটা এখন বাদ। আয়ের কাজ যদি স্পেন দিয়ে হয়ে গেছে, আপনার স্পেনের কাজ আয় দিয়ে করে ফেলছি। আচ্ছা, এখানে টেক্সট কালারটা কি, টেক্সট কালারটা নিতে হবে, এটাকে ধরি আমরা টেক্সট কালার। যদি ব্ল্যাক হয়, না ব্ল্যাক, পুরোপুরি ব্ল্যাক না। আচ্ছা, তাহলে এখন আমরা H2 কে ধরি, H3 কে ধরি। H3 হচ্ছে আপনার, H3 কালার হবে এটা, কালার হচ্ছে এটা, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বোল্ড রেলওয়ে, তারপরে হচ্ছে 14 দেখাচ্ছে, 14 তো জীবন সম্ভব না, এটা 20 হবে, ফন্ট সাইজ হবে 20, 20 পিক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে মার্জিন, একটা লাইন হাইট থাকবে 20 যেহেতু, তাহলে 30, অথবা আমরা এটাকে 1.5 দিতে পারি, 1.5। মার্জিন বটম থাকবে 20 পিক্সেল,
ঠিক আছে, ডিসপ্লে তো ব্লক থাকবে, না দিলেও চলবে, এটা ডিসপ্লে ব্লকই আছে। ঠিক আছে, ডিফল্টই থাকে H1 থেকে H6 এগুলো ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা। আর এখন পি বিষয়টা কি, পি কালারটা নিতে হবে আমাদের মেইনলি। পির কালারটা হচ্ছে এই যে এখান থেকে আমরা নিয়ে নিব, এই যে এখান থেকে। আচ্ছা, তাহলে পি কে ধরি, পি কালার হবে এটা। ঠিক আছে, লাইন হাইট দেখতে হবে পি 21 পিক্সেল, লাইন হাইট 14 পিক্সেল, 21 পিক্সেল। ফন্ট সাইজ হচ্ছে 14, লাইন হাইট হবে 1.4 অথবা 5 কি 1.5, 8। দেখি এখানে কি, এটা ঠিক আছে। এখানে তো 3 লাইন আছে, আমাদের বেশি হয়ে গেছে না, বেশি হলো কেন? হ্যাঁ ঠিক আছে, ওকে। 14 পিক্সেল, তারপরে হচ্ছে ফন্ট ওয়েট হবে নরমাল। ঠিক আছে, 200, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, পির কাজটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, পির কাজটা এখন হয়ে গেছে, আমরা এটাকে এখন কি করব, আমরা এখন দেখি এটা পিএইচডির সাথে যায় কিনা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের আইকনটা মিলে নাই। আইকনটা আসলে এদেরটাই নিতে হবে, এরা নিজেরা করছে, এটা এসভিজি, এটা আমরা নিয়ে রাখতে পারি, এটাই ইউজ করতে পারি চাইলে। ঠিক আছে, ইমেজ, আচ্ছা আমরা এটাই use করি, আমরা যেটা করছি এটাই করি, সমস্যা নেই। আইকনের বিষয়টা এটা তো বুঝছেন কি, এখানে ইমেজ হিসেবে নিয়ে করতে হবে আর কি, যদি ওদেরটা ইউজ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এটাকে এখন কি করব, এটাকে রিপিট করে দেবো। আমাদের কয়টা আছে টোটাল এখানে সার্ভিস? 6টা, 1 2 3 4 5 6। আচ্ছা, এটাকে আমরা 6 বার রিপিট করে দিব, এই যে S4 যেটা, এটাকে S4টাকে আমরা 6 বার রিপিট করব, 1 2 3 4 5 6। ঠিক আছে, তো এখন আমরা দেখতে হবে যে বাকিগুলো আমরা কি, ডেস্কটপ আইকনটা নিয়ে নিব। ডেস্কটপটা নিয়ে নিলাম, তারপর আছে কি বাল্ব, বাল্ব বাল্ব হবে এই যে এটা। ঠিক আছে, ডেস্কটপটা নিলাম, সেকেন্ডের মধ্যে হবে ডেস্কটপ, আই থেকে একটু রিপ্লেস। আচ্ছা, থার্ড যেটা, সেটার মধ্যে হবে বাল্ব। তারপর আর কি আছে, চাই 3টা থাক, 3টা চেঞ্জ করেছি, 3টা থাক। ঠিক আছে, সময়টা বাঁচাই। আপনারা তো বুঝছেন বিষয়টা, তাই না? এখন পর্যন্ত তো বুঝছেন না, কোনো সমস্যা হয় নাই? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এইখানে আমরা আমরা এখানে চাইলে আরো কিছু করতে পারি, যেমন হচ্ছে এই যে এটার এখান থেকে এখানে আবার একটু গ্যাপ আছে। ঠিক আছে, এখান থেকে এখানে আবার একটু গ্যাপ আছে, এটা 70 পিক্সেলের মতো, বা আমাদের অলরেডি গ্যাপ পাইছে, কিন্তু আমাদের আর কিছু লাগবে, তাহলে হচ্ছে আমরা এটা কোথায় দিব?
এটা হচ্ছে আমাদের এই যে সিঙ্গেল যে ইটা আছে, সিঙ্গেলের মধ্যে দিব, যে সিঙ্গেল সার্ভিস, যেটা সিঙ্গেল সার্ভিসের মধ্যে আমরা একটা প্যাডিং দিব বটম। প্যাডিং বটম দিব 30 আর টপ দিব 30, ঠিক আছে? তাহলে হবে প্যাডিং উপরে থাকবে 30, নিচে দরকার নাই, ঠিক আছে? ডানে দরকার নাই, নিচে হচ্ছে 30, বামে দরকার নাই, ঠিক আছে? এখন এইভাবে হয়ে গেছে। এখন আর একটা কাজ করতে পারি আমরা, চাইলে এটাকে একটা হোভার করতে পারি। হোভার করলে একটা শ্যাডো দিতে পারি সুন্দরের জন্য, সেটা আমরা এটা একটা হোভার একটা শ্যাডো দিতে পারি। এখানে একটা ট্রানজিশন ইউজ করেন, ট্রানজিশন 0.3 সেকেন্ড, আর এটাকে আমরা একটা হোভার দিয়ে দিই। হোভার হোভার হবে আপনার বক্স শ্যাডো। বক্স শ্যাডো থাকবে 0 0 20 পিক্সেল। কালার হবে এই যে আমরা এখানে যে কালারটা ইউজ করছি এইটাই দিয়ে দিব, মানে থিম কালার সাথে মিলিয়ে করাটাই বেটার। দেখি কি অবস্থা, ঠিক আছে? সুন্দর না? আচ্ছা, এই সেকশনের পরে আমরা দেখি আমাদের এখন যে সেকশনটা করতে হবে, এটা একটা গ্যালারি সেকশন। গ্যালারি সেকশনটা করতে গেলে আমাদের শুরুতে ইমেজ গুলা নিতে হবে। তা আমরা আপাতত দুইটা ইমেজ নিয়ে কাজটা করি। আমরা যখন ইমেজে ক্লিক করব তখন ইমেজটা দেখাবে। এখানে যদি চোখে ক্লিক করি ইমেজটা নাই, তাই কন্ট্রোল শিফট এটা করতে পারি। আবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এই যে জেনারেট থেকে ইমেজটা টিক দিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের এইখানে যদি আমরা এখন নাম লিখে দিই যে g1.png ইন্টার, আমাদের এই পিএইচডিটা যেখানে আছে ওখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন দেখবেন ওইখানে ইমেজটা, এই যে অ্যাক্টিভ বক্স অ্যাসেট ইমেজের এই আপনার পিএইচডির যেই নাম, সেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। অ্যাক্টিভ এই যে ইমেজটা চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আপনি সবগুলো ইমেজও নিতে পারেন চাইলে। তো এটা আমরা নিয়ে নিই g2.png, ঠিক আছে? আরেকটা নিই g3.png। তো এখন দেখি তিনটা ইমেজ আসছে কিনা। হ্যাঁ, তিনটা ইমেজ চলে আসছে। তিনটা ইমেজে মোটামুটি সমান, কোনো ঝামেলা নেই। আচ্ছা, তো এটাকে আমরা কাট করে নিয়ে যাই 12তে অ্যাসেটের মধ্যে ইমেজ। এটা যেহেতু ইমেজ বেশি, এটার একটা আমরা আলাদা নাম দিতে পারি, যে এটা হচ্ছে গ্যালারি। গ্যালারি, হ্যাঁ, গ্যালারির ভিতরে আমরা ইমেজ গুলো রাখবো। অনেক সময় প্রজেক্ট বড় হইলে সেকশন অনুযায়ী ইমেজ গুলো রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি HTML-টা। এখানে আমরা যেটা করব, এখানে আমরা বলে দিব যে আমাদের এখন এই সেকশনটা শেষ। এটা কোন সেকশন? এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। এই সেকশনটা আমাদের এখানে শেষ। সার্ভিস সেকশন ইন সার্ভিসেস এরিয়া। আচ্ছা, এরিয়া দরকার নেই, যেটা লিখবেন এখানে যে নামটা থাকবে মানে সেকশনের মধ্যে ওই নামটা দেওয়াই বেটার। আচ্ছা, এখানে আমরা শুরু করি তাহলে গ্যালারি। সেম ভাবে আরেকটা সেকশন আমরা ক্রিয়েট করব এখানে, সেকশন ডট আওয়ার গ্যালারি। গ্যালারি যেহেতু, এটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে আহ, আমরা যেটা করতেছি এটা দেখেন যে এখান থেকে এখান পর্যন্ত, তার মানে এটা কোনো কন্টেইনারের দরকার নাই, এটা বুটস্ট্র্যাপেরও দরকার নাই।
এটা বুড়িশেপ দিয়ে করতে পারবেন, কিন্তু করতে গেলে আরো অনেক কিছু ম্যানেজ করা লাগবে, যে জিনিসগুলো এখন আমাদের দরকার নেই, এখানে এটার কোনো গ্যাপ নাই, কিছু নেই, তাহলে আমাদেরকে এটা সরাসরি হচ্ছে HTML CSS দিয়ে আমরা করতে পারি। এটা করার জন্য আমরা গ্রিড সিস্টেমটা ইউজ করতে পারি, CSS গ্রিড যেটা। তো আমরা শুরুতে ইমেজ গুলাকে নিয়ে নিব, ডিপ ডিপ কি নাম দেওয়া যায়, এটা গ্যালারি ইমেজ দিতে পারি আমরা, গ্যালারি ইমেজ। এর ভিতরে আমরা ইমেজ গুলা নিয়ে নিব, অ্যাসেট, অ্যাসেটের মধ্যে হচ্ছে ইমেজেস, ইমেজেস এর ভিতরে হচ্ছে আমাদের গ্যালারি, গ্যালারির মধ্যে হচ্ছে G1 থেকে 3, ইমেজ 1, ঠিক আছে। আর এটাকে আমরা এখানে ক্লোজ করে দেব। তো এইটাকে আমরা ডুপ্লিকেট করি, আমাদের টোটাল কয়টা দরকার হচ্ছে 4 4 8, 1 2 3 4 5 6 7 8, 8টা ইমেজ আমরা নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। ট্যাগ এটা 2, এটা হবে 3, সেম ভাবে এটা 1 এটা 2, এটা 3, এটা আবার 1 এটা 3 থাকুক, ঠিক আছে। Okay. এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এরকম একটা অজবড় কাহিনী অলরেডি চলে আসছে, ঠিক আছে, মোটামুটি হয়েই গেছে, কোনো সমস্যা হচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখি এটার কোনো প্যাডিং আছে কিনা উপরে, এটার উপরে নিচে একটা প্যাডিং থাকতে পারে, আবার হচ্ছে এখানে যেহেতু প্যাডিং দিচ্ছি, এটাতে কোনো প্যাডিং আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের নিচে যে প্যাডিংটা আছে নিচের সেকশন ওইটা থেকেই এটা হয়ে যাবে। আর নয়তো আমরা দিয়েও রাখতে পারি, এখানে এখানে বরিশালের একটা প্যাডিং বটম আছে, ওইটা আমরা ইউজ করতে পারি 5 আপাতত বোঝার জন্য, ঠিক আছে, 5 প্যাডিং পেয়েছে। তো এখন এটা হচ্ছে আমরা কি দিয়ে করবো, এটা হচ্ছে গ্রিড দিয়ে করবো, এটা অলরেডি দেখা যাচ্ছে যে সব ঠিক আছে, বরিশাল কানেক্ট থাকার কারণে সব ঠিক মতো হয়ে গেছে অলরেডি। তো হচ্ছে এটাকে আমরা ম্যানেজ করার জন্য যেটা করব, অল ইমেজ ধরি, অল ইমেজ ধরেন, ধরে হচ্ছে আমরা সবগুলাকে গ্রিডের মধ্যে নিয়ে আসবো, ডিসপ্লে গ্রিড, গ্রিড গ্রিড টেমপ্লেট কলাম অটো, আমরা 4টা ভাগ করতে হবে, অটো অটো 4টা ভাগ, ঠিক আছে, 4টা ভাগ হয়ে গেছে আমরা অলরেডি। আর হচ্ছে গ্রিড, গ্রিডের গ্যাপ 0 করে দিব, গ্রিড গ্যাপ, গ্রিড গ্যাপ হবে 0। আচ্ছা, আপাতত এটা আমরা সেভ দিই। এখানে আরেকটা জিনিস করতে হবে, যেটা করলে আছে, এটা হচ্ছে আমাদের গ্যালারি, গ্যালারি সিএসএস। আচ্ছা, ইমেজের ইমেজ গুলো দেখেন যে ঠিক নেই, ঠিক আছে, ইমেজ গুলোকে ঠিক করার জন্য যেটা করতে হবে, এর ভিতরে ইমেজ গুলো এর ভিতরে আছে, ঠিক না, তো এইকে আমরা একটা জিনিস করতে পারি, ম্যাক্স উইথ 100%, ঠিক আছে। আর এর ভিতরে যে ইমেজটা আছে তাকে উইথ দিব 100%, উইথ হবে
100%। আপনারা কি দেখতেছেন? হাইট হবে অটো। অটো ঠিক আছে। তো বোঝা যাচ্ছে যে আমাদের যে কোনো একটা ইমেজে প্রবলেম আছে, যেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো সেটা কোনটা? এখন হচ্ছে এই যে আমাদের ইমেজের যেটা প্রবলেম, এটা বড় নয়তো এটা ছোট। এই দুইটা যেহেতু ঠিক আছে, তাহলে কোনটা ছোট? এইটা। আচ্ছা, তো এখানে আমরা হাইট অটো করে দিয়ে দেখি। ইমেজ যদি সমান না হয় তাহলে কিন্তু প্রবলেম হয় এগুলা ম্যানেজ করাটা। ঠিক আছে, হয় নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দেখি। ওভারফ্লো হিডেন, এখানে না হলে এখানে হবে। আচ্ছা, এই ইমেজটা বড়, প্রথম ইমেজটা যেটা বোঝা গেল, এটা এখানে বড় আবার এখানে ছোট। আমরা চাইলে এটা একটা মিনিমাম হাইট দিয়েও ম্যানেজ করতে পারি, সেটা আমরা করব না। আমরা দেখি এখান থেকে ধরি, এভাবেই হবে নরমালি। বাদ দিয়ে দিই, ভিডিওটা একটু লেন্থ রেকর্ডিং অফ করছি যে সেটা খেয়াল করিনি। থ্যাংক ইউ। এটা শুরুতে খেয়াল করলে এই ভুলটা হইতো না, আমি আসলে এটা খেয়ালই করিনি যে এখানে হোভার কার্ডে এটা করছি যে কালারই আছে শুধু, তাই এই জন্য এভাবে করছি। আচ্ছা, সিঙ্গেল ইমেজ, ইমেজ। আচ্ছা, এখন দেখি এটা কিভাবে আসে। এভাবে আসছে, তাই না? তো হচ্ছে সিঙ্গেল ইমেজ, ইমেজ, এইটাকে যদি এখন আমরা সিঙ্গেল ইমেজকে, সিঙ্গেল ইমেজের ভিতর যে ইমেজটা আছে সেটাকে আমরা এখানে পজিশন রিলেটিভ করছি। আচ্ছা, তাহলে এখন হোভার কার্ডটাকে নিয়ে আমরা কাজ করি। হোভার কার্ডের ভিতরে এটাকে আবার আমরা দিতে পারি এইচ কন্টেন্ট, মানে হোভার কন্টেন্ট আর কি। মানে আপনার সুবিধা আপনি কিভাবে নেবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, তবে হচ্ছে যাতে ফ্লেক্সিবল হয় আপনি যেভাবেই নেন। এইচ কন্টেন্ট মানে আপনি যদি আপনি যেভাবে আপনি স্ট্রাকচার সাজাবেন আপনি ওইভাবে সিএসএস করবেন, ঠিক না? বিষয়টা হচ্ছে এরকম। এটা নিচে কেন এটা আমি পরে বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমরা এটাকে দিব আমরা কি, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এটা ব্যাকগ্রাউন্ডটা আসবে কি এখান থেকে, এটাকে যদি ধরি সিএসএস কপি নোটপ্যাড, দেখি এখানে এরা কি কালার দিছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ পিএনজি এটা দিছে। আচ্ছা, আমরা এটা নিব না, তাহলে আমরা হচ্ছে কালারটাই নিয়ে নিই রেড। এটাকে আমরা আরজিবি কালার করে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড আর সরি আরজিবি, এইটা এই কালারটার আরজিবি কালারটা আমরা বের করব। এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এখানে হচ্ছে কত আরজিবি, আরজিবি হচ্ছে এখানে হচ্ছে 232 80 75, হ্যাঁ 200 সরি 232 80 75 0.6 দিলাম। কালারটা আসছে। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমরা এটা নিয়ে কাজ করতে হবে। হোভার কার্ড
হোভার কাট টোটালটা ধরতে হবে, ধরে হচ্ছে পজিশন অ্যাবসলিউট উইথ 100%, হাইট অটো, সরি হাইট আমরা ম্যাক্স হাইট দিয়েছিলাম 350 না, তো ম্যাক্স হাইটটাই ইউজ করতে হবে আমাদেরকে। ম্যাক্স হাইট হচ্ছে 350 পিক্সেল। তারপর হচ্ছে টপ 0, লেফট হবে 0। এটা চলে গেছে কোথায়? এখানে। কারণ হচ্ছে এটা যেটাকে আমরা করছি, এখানে আমরা আগে এটা সেভ করি। আমরা পজিশন রিলেটিভ করছি যেটাকে, এখন এটা আমরা এইটাকে করব, সিঙ্গেল ইমেজ তো এটাকে রিলেটিভ দিতে হবে। এটাকে কেটে নিই। আমাদের হাইটটা পাইনি। আচ্ছা, হাইটটা না পাওয়ার কারণ হচ্ছে আমরা হাইট দিব তাহলে 100%, হাইট থাকবে 100%, কারণ ওইটা যতটুকু হাইট থাকবে ওইটার 100% জুড়ে সে থাকবে, ঠিক না? এখন এটা হয়ে গেছে, এখানে হাইট থাকবে 100%। যার আন্ডারে সে আছে তার 100% নিবে না, সে সে যত বড় হবে বা যত ছোট হবে সে তত ছোট ছোট বড় সবই হবে। আচ্ছা, এখন হচ্ছে এইটা, এখানে এটাকে নিয়ে এখন কাজ করতে হবে, এটাকে সেন্টারে আনতে হবে। যেখানে আছে আমরা দেখলে বুঝবেন যে এটা সেন্টারে আছে, ঠিক না? সেন্টারে আনার জন্য আমরা যে হোভার কাটটা করছি, হোভারের ভিতরে একটা কন্টেন্ট আছে, তো কন্টেন্টটাকে ধরেন, এটাকে সেন্টারে আনার জন্য মূলত আসলে এই কাজটা। এখন হচ্ছে হোভার কন্টেন্ট, এখানে আমরা জাস্টিফাই কন্টিনিউস করতে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে? এটা যদি আমরা এখানে ডিপটা না নিতাম, ঠিক আছে, এই ডিপটা আমরা তুলে দিই, ডিলেট। ডিপ তুলে দেওয়ার পরে এখন কিন্তু এটা কাজ করে না, ঠিক আছে? সেম সিএসএস আছে, কারণ হচ্ছে কি এটা এখন দুইটা আইটেম হয়ে গেছে। আমি এটা বুঝাচ্ছি, এটা কি আপনারা বুঝেন ডিসপ্লে ফ্লেক্সটা কিভাবে কাজ করে? হ্যালো, ডিসপ্লে ফ্লেক্সটা কিভাবে কাজ করে এটা কি আপনারা বুঝেন কিনা? তো ঠিক আছে, পাশাপাশি বসিয়ে দেয় একটার পাশে আরেকটা। হ্যাঁ পাশাপাশি বসিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু হচ্ছে যখন এইভাবে সেন্টার আনতে হবে তখন হচ্ছে আমরা যে এখানে এখন ডিপটা যদি তুলে দিই, এখন কি পাশাপাশি বসছে? এটা কিন্তু পাশাপাশি বসে নাই। কারণ হচ্ছে আপনি যদি এখানে এই যে আমরা যদি এটা তুলে দিতাম, এই যে আমরা এই জিনিসটা যদি না রাখি, তাহলে সে কিন্তু পাশাপাশি বসবে। এটার একটা কারণ আছে, সেটা বলতেছি, পাশাপাশি আসুক তারপরে বলবো। পাশাপাশি চলে আসছে, ঠিক না? পাশাপাশি মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সটা হচ্ছে এমন একটা জিনিস, সে যখন এখানে আমরা তার প্যারেন্টকে, যখন প্যারেন্টকে ধরে তো ডিসপ্লে ফ্লেক্স করতে হয়, তাই এর প্যারেন্ট হচ্ছে হচ্ছে হোভার কাট, ঠিক না? এটা তো একটা হোভার আইটেম। তো হচ্ছে হোভার কাটকে আপনি যখন ডিসপ্লে ফ্লেক্স করছেন, তার ভিতরে যে আইটেম গুলো আছে তারা সবগুলোকে এক একটা আইটেম ধরে, ঠিক আছে? তো আপনি যখন একটা ডিবের ভিতরে ঢুকাই দিচ্ছেন, তখন সে দেখতেছে যে ভিতরে একটা ডিপ আছে, তখন ডিপটাকে একটা আইটেম মনে করে ওই একটাকে সে ফ্লেক্স করে দিছে। কিন্তু ডিবের ভিতরে আমরা কি রাখছি, কিভাবে রাখছি, ওটা সে দেখবে না, ওর দেখবে সবসময় রুট, রুট থেকে সে কাজ করে, ঠিক আছে? বিষয়টা হয়তো ক্লিয়ার, না বুঝলে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো হোভার কাটের হোভার কন্টেন্ট যে ক্লাসটা আছে, এটা ধরে আমরা এর কালারটা বা যে সিএসএস গুলো দরকার এগুলো আমরা করে দিচ্ছি। H5 নিছিলাম একটা, আর হচ্ছে একটা পি আছে, পি পি এর কালারটা এগুলো কালার একই, ফন্ট সাইজটা দেখতে হবে জাস্ট
বোল্ড হবে 14 আর হচ্ছে দুইটাই 14, একটা বোল্ড একটা হচ্ছে নরমাল আছে। তাহলে হচ্ছে আমরা ফন্ট সাইজটা দিয়ে দিই। ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, কালার হবে বোল্ড, সরি কালার কেন বোল্ড হবে, কালার তো হবে হোয়াইট। আচ্ছা, ফন্ট ওয়েট হবে বোল্ড। হ্যাঁ, বোল্ড হচ্ছে 700, ফন্ট ওয়েট 700 মানে বোল্ড। এখন সেম জিনিসটা হবে এখানে পিতেও, শুধুমাত্র এটা হবে নরমাল ফন্ট হচ্ছে 400 বা 300 লাইট, 300 হচ্ছে লাইট আর কি। ওকে ডান। তো এখন এটা কিন্তু সেন্টার হইলো কিন্তু এক পাশে আছে, এখানে দেখেন এটা সেন্টারে আছে দুইটাই। তো এখন এইখানে আমরা এটাকে সেন্টার করার জন্য এই কন্টেন্টটাকে সেন্টার করতে পারি, টেক্সট সেন্টার। তাহলে এইভাবে চলে আসছে। আচ্ছা, আমাদের টোটাল দরকার হচ্ছে 8টা আইটেম। ঠিক আছে, তো হোভার কার্ড প্লাস হচ্ছে এই যে সিঙ্গেল সেকশনটা, এটা 8 বার রিপিট করলে হয়ে যাচ্ছে। এক দুই তিন চার পাঁচ আট। ওকে ডান। ঠিক আছে, এখন হোভারের যে জিনিসটা আছে এই জিনিসটা তো হচ্ছে এখানে এভাবে ভিজিবল থাকবে না, এটা তো হিডেন থাকবে, ঠিক না? তো যেটা আমরা হোভারের জন্য করছি, যে হোভার কার্ডটা, এটাকে আমরা কি করব, ভিজিবিলিটি ভিজিবল, সরি ভিজিবিলিটি হিডেন, অপাসিটি হবে 0, ট্রানজিশন থাকবে 0.3 সেকেন্ড। ওকে, এখন আমরা দেখবো যে এই জিনিসটা নাই। ঠিক আছে, আমরা যখন হোভার করব তখন সে আসবে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো একটাই ইমেজ দিছি শেষ পর্যন্ত। আচ্ছা, ইমেজ আমরা পরে চেঞ্জ করে দেবো যেহেতু হাইট ইউজ করছি। তো এখন এটাকে আনতে হবে, আমরা এখন যেটাকে আমরা তো মেইনলি হচ্ছে সিঙ্গেল ইমেজটাকে হোভার করলে হোভার কার্ডটা আসবে, ঠিক না? তাহলে আমরা সিঙ্গেল ইমেজ যখন হোভার হবে, হোভার, তাহলে আসবে কে, হোভার কার্ড, হোভার হবে হোভার কার্ড। এখানে আই না আপনার, এখানে আমরা যেগুলো করছি এই জিনিসগুলোকে আমরা জাস্ট কি করব, এটাকে হচ্ছে ভিজিবল করে দিব, আর এটা হচ্ছে 1। ঠিক আছে, কাজটা হয়ে গেছে। আমরা এখানে চাইলে এটা করতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে এখানে লেফট 0 উইথ 100% আছে, আমরা এখানে 0% করতে পারি, উইথ 0। ঠিক আছে, আর এখানে উইথ 100% দেন, ওভারে উইথ 100%, একটা ইফেক্ট করার জন্য আরো অনেক রকম করা যায়, এটা সিম্পল। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। আমাদের মনে হয় এটা আরেকটু গাঢ় মনে হচ্ছে, তাহলে আমরা এটার একটু পয়েন্টটা বাড়াই দিতে পারি। এখানে এখানে যে 8 GB দিচ্ছি এটা আমরা 7-8 করতে পারি, তাহলে হয়তো বা পারফেক্ট হবে। আর একটু বেশি আছে, 9 হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই দুইটা সেকশনে থাকবে। আমরা দেখি এখানে আর কোনো গ্যাপ আছে কিনা, আমাদের এখানে কোনো মিসিং আছে কিনা। মোটামুটি সবগুলাই ঠিক মতো আছে। ইমেজ গুলো একটু চেঞ্জ করে দিই তাহলে একটু ভালো লাগবে আর কি। ইমেজ গুলো হচ্ছে আগামী পর্বে আমাদের এটা শেষ হবে আর আমরা রেসপন্সিভ করে ফেলবো। আচ্ছা, 1
2 কারো যদি বুঝতে সমস্যা হয় বলবেন 3 1 2 3 1 2 ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।